দেখো এই ছেলেটি তার জন্মদিনে একটি কিউট বিড়াল ছানা উপহার পেয়েছিল, তাই সে খুব খুশি হয়ে গেল। আর বিড়াল ছানাটিকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দুধ কিনে আনলো, যাতে তার ছোট্ট সঙ্গীকে খাইয়ে দিতে পারে। তার ভয় ছিল যদি বিড়াল ছানাটির খাবার শেষ হয়ে যায়, তাই সে অনেক ক্যাট ফুডও কিনে আনলো। বিড়াল ছানাটি যখন খাবারের সেই বড় স্তূপের ওপর উঠলো, তখন মনে হচ্ছিল সে যেন কোনো ছোট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। মেয়েটি তার জন্য অনেক সুন্দর সুন্দর টুপি কিনলো, কিছু মাছের আকৃতির, কিছু খরগোশের মতো, এমনকি কলার মতো টুপিও, যেগুলো তার উপর খুব মিষ্টি লাগছিল। এখন তার জন্য নরম আর আরামদায়ক ছোট ছোট বিছানাও কিনলো, যেন প্রতিদিন সে আরামে ঘুমাতে পারে। মাঝে মাঝে মেয়েটি মজা করে তাকে স্যান্ডউইচের মতো সাজিয়ে দিত। এরপর এলো তার প্রথম গোসলের দিন, তাই সে খুব ভয় পেয়ে গেল। কিন্তু মেয়েটির সাহায্যে সে ধীরে ধীরে গোসলের অভ্যাস করে নিল। পরে তো এমন অবস্থা হলো, সে গোসল করতে করতে সাঁতার কাটাও শিখে গেল। তাই এই বিড়ালটি যদি কিউট হয়, দেখো মালিকের মনে হলো তার এই বিড়ালটা একদমই বোকা। ঘটনা হলো খাবার রান্না করার পর ভুল করে সে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয়, আর ম্যাডাম বিড়াল ভেতরেই আটকে যায়। তারপর সে দরজায় এমন ভাবে থাবা মারতে থাকে যেন সে মালিককে দরজা খুলতে বলছে, অথচ রান্নাঘরের অন্য দিকের পথটা একেবারে খোলা ছিল। মালিক বহুবার ইশারা করেও দেখাচ্ছে, কিন্তু বিড়ালটা গোমরা মুখ করে শুধু ওই বন্ধ দরজাটার উপর আঁচড় মারছে। এটা দেখে মালিকের মাথা একেবারে গরম হয়ে গেল। তাই সে তার বিড়ালটার বুদ্ধি পরীক্ষা করার কথা ভাবলো। সে বিড়ালটাকে দেয়ালের পাশে ধরে তুলে দেখবে সে কিভাবে রিয়্যাক্ট করে। প্রথমে তার বুদ্ধিমান বিড়াল তো সামনে থাবা বাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এবার যখন তার পালা এলো, ম্যাডাম একটাও থাবা নড়ালো না, একেবারে সোজা মাথা দেওয়ালে গিয়ে ঠুকে দিল। তখন মালিক পুরোপুরি বুঝে গেল এটা কোনো সাধারণ বিড়াল নয়, একেবারে আদুরে বুদ্ধ মাসি। তবু ওই বিড়াল মাসিকে কেউ দেখো এই ছেলেটি তার জন্মদিনে একটি কিউট বিড়াল ছানা উপহার পেয়েছিল, তাই সে খুব খুশি হয়ে গেল। আর বিড়াল ছানাটিকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দুধ কিনে আনলো, যাতে তার ছোট্ট সঙ্গীকে খাইয়ে দিতে পারে। তার ভয় ছিল যদি বিড়াল ছানাটির খাবার শেষ হয়ে যায়, তাই সে অনেক ক্যাট ফুডও কিনে আনলো। বিড়াল ছানাটি যখন খাবারের সেই বড় স্তূপের ওপর উঠলো, তখন মনে হচ্ছিল সে যেন কোনো ছোট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। মেয়েটি তার জন্য অনেক সুন্দর সুন্দর টুপি কিনলো, কিছু মাছের আকৃতির, কিছু খরগোশের মতো, এমনকি কলার মতো টুপিও, যেগুলো তার উপর খুব মিষ্টি লাগছিল। এখন তার জন্য নরম আর আরামদায়ক ছোট ছোট বিছানাও কিনলো, যেন প্রতিদিন সে আরামে ঘুমাতে পারে। মাঝে মাঝে মেয়েটি মজা করে তাকে স্যান্ডউইচের মতো সাজিয়ে দিত। এরপর এলো তার প্রথম গোসলের দিন, তাই সে খুব ভয় পেয়ে গেল। কিন্তু মেয়েটির সাহায্যে সে ধীরে ধীরে গোসলের অভ্যাস করে নিল। পরে তো এমন অবস্থা হলো, সে গোসল করতে করতে সাঁতার কাটাও শিখে গেল। তাই এই বিড়ালটি যদি কিউট হয়, দেখো মালিকের মনে হলো তার এই বিড়ালটা একদমই বোকা। ঘটনা হলো খাবার রান্না করার পর ভুল করে সে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয়, আর ম্যাডাম বিড়াল ভেতরেই আটকে যায়। তারপর সে দরজায় এমন ভাবে থাবা মারতে থাকে যেন সে মালিককে দরজা খুলতে বলছে, অথচ রান্নাঘরের অন্য দিকের পথটা একেবারে খোলা ছিল। মালিক বহুবার ইশারা করেও দেখাচ্ছে, কিন্তু বিড়ালটা গোমরা মুখ করে শুধু ওই বন্ধ দরজাটার উপর আঁচড় মারছে। এটা দেখে মালিকের মাথা একেবারে গরম হয়ে গেল। তাই সে তার বিড়ালটার বুদ্ধি পরীক্ষা করার কথা ভাবলো। সে বিড়ালটাকে দেয়ালের পাশে ধরে তুলে দেখবে সে কিভাবে রিয়্যাক্ট করে। প্রথমে তার বুদ্ধিমান বিড়াল তো সামনে থাবা বাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এবার যখন তার পালা এলো, ম্যাডাম একটাও থাবা নড়ালো না, একেবারে সোজা মাথা দেওয়ালে গিয়ে ঠুকে দিল। তখন মালিক পুরোপুরি বুঝে গেল এটা কোনো সাধারণ বিড়াল নয়, একেবারে আদুরে বুদ্ধ মাসি। তবু ওই বিড়াল মাসিকে কেউ